পুরন ঢাকায় বাস করতেন কাল্লু নামে একজন ব্যক্তি। নাম কি? জোরে বলেন, নাম কি? কাল্লু। ওনার বাড়ি পুরন ঢাকায়। আর ওই জমিনের ভিতরে একজন বাস করতেন পুরন ঢাকার মধ্যে, নাম হলো আব্দুল মান্নান। নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল মান্নান। এরে আব্দুল মান্নান ব্যবসা করতো দুনিয়ার মধ্যে 1 নাম্বার মদের ব্যবসা গো। মদের ব্যবসা, জুয়ার ব্যবসা, নারীর ব্যবসা, পৃথিবীর মধ্যে যত নষ্ট সব দিকে সেই ব্যবসাগুলো উনি করতেন। আর কাল্লু ভাইয়ের পুরন ঢাকার মধ্যে একটা দোকান ছিল, 4 দোকানদার। কালু ভাই ছিল আমার পীর কেবলা দানের মুরিদ। মারহাবা বলেন। কার মুরিদ ছিল? আমি আপনাদের আজকে মাদারীপুর ভাইদেরকে একটু বলে যাই, শোনো, কেবলা জান হুজুরের মুরিদ কালু সারাদিন চা ব্যস্ত, পান ব্যস্ত, চা ব্যস্ত, সিগারেট ব্যস্ত। আর ওই সন্ধ্যার আগ দিয়ে মাঝে মাঝে আব্দুল মান্নান দোকানে এসে আড্ডা মারত। মা কালু ভাই বলতো, মান্নান রে, দুনিয়ার কত ব্যবসা করবি, পতিতার ব্যবসা করো, মদের ব্যবসা করো, দুনিয়ার মধ্যে কত অন্যায়, কত উপার্জন করো, চলো যাই একবার আট্টশির জমিনে, ফরিদপুরের জমিনে এক মহান বান্ধব, মহান পীর আছে, যার কদমে একটু তোমাকে নিয়ে যেতে পারলে বুঝতে কেমন কদমে যায়, চলো যাই আট্টশির জমিনে যাই। কালু ভাই বলে আট্টশির কথা বলার পর মান্নান কয়, কিসের পীর, কিসের দরবার, এগুলা আমার কিচ্ছু ভালো লাগে না। প্রতিনিয়ত তুমি আসলেই বুঝায় আগের জাকের ভাইরা যারা পুরন জাকের ছিল তাদের সঙ্গে কারো দেখা হলেই এই দাওয়াত দিত, ভাই আমি আট্টশির মুরিদ, আপনি কি যাবেননি? ঠিক কিনা? যাবেননি ভাই? আট্টশি তরস শরীফ, আট্টশিতে ফাতেহা শরীফ, আট্টশিতে অনুষ্ঠান, দাওয়াত গুলো দিত। কাল্লু ভাই একই দাওয়াত দিতেন আব্দুল মান্নান রে। মান্নান ভাই তো রাজিও হয় না, আসেও না। হঠাৎ একদিন রাত্রেবেলা ঈশান নামাজের পর কালুর দোকানে হাজির হয়ে গেছে মান্নান। এসে ডাকতে বলে, আব্দুল মান্নান ডাকতে বলে, কালু শোনো গো, আমি নিয়ত করেছি চলো আগামী কাল তোমার পীরের দরবারে যাই, আগামী কাল পীরের দরবারে যাই। কালু মনে মনে বড় খুশি হইলেন, এই সন্তারা আট্টশির দরবারে যাবে, এই না বদমাইশ লোকটা যদি আট্টশি যায় আর যদি ফিরাইতে পারি, এর দেখা দেখি আরো কত মানুষ আট্টশি আসবে। বলে কালু ভাই ডাকতে বলে, মান্নান রে, আমি অত্যন্ত খুশি তুমি আগামী কাল আট্টশি যাবা, আমি তোমারে নিয়ে যাব। মান্নান আমার একটা কথা আছে, শোনো, কথাটা হলে আমি আট্টশি যাব, তবে তোমার পীর যদি কামেল হয় রে, আমি একটা জিনিসের জন্য যাইব, সেই জিনিসটা যদি তোমার পীর আমার দিতে পারে তাহলে আট্টশিতে যাব আমি। কি জিনিস? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, এক সুন্দরী মেয়েকে। এই মেয়েটা আমার টাকা পয়সা নিয়ে দুনিয়ার মধ্যে পালাইছে, এখন আমি মেয়ের জন্য পাগল। এই মেয়েটারে না পাইলে আমি পাগল হয়ে যাব। এই মেয়েটার জন্য ঘুমাইতে পারি না, খাইতে পারি না রে। ও ভাই কাল্লু, তোর পীর যদি এই মেয়েটাকে এনে দিতে পারে তাহলে তোর পীরের দরবারে যাব। তোর পীর যদি এনে দিতে পারে মেয়েটাকে, আমি কথা দিলাম রে, তোর পীর কামেল আমি বসবো, তাছাড়া বসবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কত মুফতি, কত মুহাদ্দিস, কত নেতারে দেখলাম আইলো গেলো, কথা বুঝলি? আমার পীর একটা কথা বলতো না, যে বাবা হাতি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কত কুত্তায় কি করে, ঘাউ ঘাউ করে, ঠিক কি না? কিসে ঘাউ ঘাউ করে? হাতির কি চলার গতি বন্ধ হয়? জোরে বলেন, বন্ধ হয়? তার তো সে হুজুরের গতি বন্ধ করার জন্য তোমার মতো মৌলবী, আমার মতো মুন্সি কত না ধরছে। এখন পীর বলছে, পীর সাহেব উনি নিজে বলছে যে আট্টশির পীর যদি ঘর থেকে বাইর হতে পারে, আমি আমার দলবল নিয়ে আট্টশি বায়াত গ্রহণ করবো। খুদার কসম, খুদার কসম, আমার পীর শেষ নিঃশ্বাস ত্যাগ করছে বনানী পাক দরবার শরীফে। সেই পীর সাহেব মারা গেছে, তার মুরিদের অবস্থা কি হবে আর তার অবস্থা কি হবে এখন চিন্তা করি মনে হয়। এই পীর সাহেব তো উচ্চ কণ্ঠে বলেছিল, যদি আট্টশির হুজুর ঘর থেকে বাইর হতে পারে
আমি আমার দলবল নিয়ে আত্মসী মুরিদ হব। কথা বলছেন মুসলমান, গভীর মনোযোগ। আব্দুল মান্নান দরবার শরীফে আমার কাল্লু ভাই বললেন চলো মান্নান যাই। হুজুরের কদমের মধ্যে আসলেন। হুজুর মান্নানকে দেখে, কালুকে দেখে হুজুর বললেন বাবা, বাবা কাল্লু সাথে কারে আনছো বলো? হুজুর বিশিষ্ট একজন ব্যবসায়ী বাবা, ঢাকা পুরন ঢাকার মধ্যে, পুরন ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী। হুজুর বললেন বাবা কে কেন আনছেন বলো? হুজুর, হুজুর কেন আনছেন বলো? হুজুর ওই লোকটাই একটা মেয়েকে ভালোবাসতো সবকিছু নিয়ে, উনি চলে গেছে, এখন মেয়ের প্রেমে পাগল, মেয়ের জন্য বড় আশিক হয়ে গেছে। হুজুর দয়া করে যদি তার এনে দিতে পারেন তাহলে আপনার কদমে মনে আসবে। হুজুর চোখ দুটা বন্ধ করে বললেন বাবা দাঁড়ান। এবার বললেন বাবা কালু, মান্না আব্দুল মান্নান যে মেয়েকে ভালোবাসে সে মেয়ের তো চরিত্র ভালো না, সেই মেয়ের তো ভালো না বাবা, লুবি মেয়ে। কয় হুজুর লুবি হোক কাজ দায়ক, আমাকে এনে দিতে হবে। হুজুর বললেন বাবা ওই মেয়েটাকে যদি আপনার চোখে না আসে আর যদি হৃদয়ের ভিতরে না ভাসে তাহলে কি ভুলে যাবেন? বললেন জি বাবা, ওর স্মৃতি যদি না বাসে, যদি চেহারা মনে না আসে ভুলে যাবো। কেবলা জানো হুজুর শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া চোখের সামনে দিয়ে একটা টান দিলেন, সঙ্গে সঙ্গে ও মুসলমান আব্দুল মান্নানের ওই হৃদয় থেকে, চোখ থেকে, ধ্যান থেকে মহিলার ধ্যান চলে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মহাত্মান করবেন কিন্তু পীরের সামনে খাবেন না। কইছে হুজুর রাজি। মান্নান তো জানেন আত্মসী হুজুর খালি আত্মসী থাকে, আত্মসী হুজুর সারা বিশ্ব করে, এই জ্ঞান আব্দুল মান্নানের নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আব্দুল মান্নান আমার ভাইরা, এবার আব্দুল মান্নান কথা খেয়াল করেন, গল্প একদম শেষ। আব্দুল মান্নান বলছে হুজুর আমার বায়াত করাই দেন। হুজুর বায়াত করাই দিছে। বায়াত করা 1-1.5 ঘন্টা পরে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেলে তার মদ হুজুর দেখতেছে না। আমার বাড়ি যায় ঘরে কয় বিবি তাড়াতাড়ি মদ দে। মদের বোতল খুইলা যখন মদ গ্লাসের মধ্যে ঢালছে দেখে খাজা ফরিদপুরি সামনে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। কাম সারছে। এবার জেনে যায় মদ খোলে সে দিকে আত্মসী হুজুর কয় আরে হুজুর তো আত্মসী থু আসলাম, বাড়ি আইলো কেমনে? তা আমার বাবারা, সুতরাং লম্বা আলোচনা হুজুরকে বসায় রেখে বেয়াদবি অনেক হয়েছে। আর না, তা আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা মনে করেন না আত্মসী গেলে হুজুরে পান আর বাড়ি থাকলে পান না। আপনারা যেখানে থাকেন ওই সাগরের মধ্যে একটা খসব আমার উস্তাদ ওয়াজ করে মাঝে মাঝেই। আপনার কয়েকদিন আগে ওয়াজটা করছিল আপনার জম্মান না পারে, যে এই খসবটা কয়টা ঘুরলি মারছে এরাও আমার পীর কেবলা জানে, দেখতে পাই, ঠিক কিনা? সুতরাং আপনি যত বড় বাটপারি করেন না, চালাকি করেন, ধরা পড়ে যাবেন। সুতরাং চালাকি করেন না। আত্মসীর মহান পীর, মহান বান্দা খাজা ফরিদপুরের চরণে থাকেন। মুসিবতের জামানা, বিপদের জামানা, গজবের জামানা। সুতরাং এই জামানা ভয়ঙ্কর জামানা। এই জামানার মধ্যে এমন একজন আখিরি মুজাদ্দিদ, এমন একজন মহান বান্ধব পেয়েছি ভাগ্য গুণে। এই জন্য আত্মসী দরবারের মুরিদ হওয়ার জন্য ভাগ্য লাগে, কপাল লাগে। কপাল গুণে পাইছেন। এই কদমটা আমরা শক্ত করে ধরতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ যেন এই কদমে থাকার তৌফিক দান করে। সকল বলুন আমিন। কত মানুষ দেখলাম ভবে, কত মানুষ দেখলাম ভবে, প্রাণ তবু জোড়ায় না। তার বৈশাখের কালে বাজান গেছে ফেলিয়া, তার বৈশাখের কালে বাজান গেছে ফেলিয়া। আল্লাহ আল্লাহ। আরে কত মানুষ দেখলাম ভবে, কত মানুষ দেখলাম ভবে, প্রাণ আমার জোড়ায় না। তার বৈশাখের কালে বাজান গেছে ফেলিয়া। আল্লাহ আল্লাহ। এই রিয়া বাবা নূরের রোজায় কান্দিব সেই না জলসায়। আসো বাবা নূরের রোজায়,
আমরা কান্দি এই না জলসাই দাও দেখা দাও দয়াল মুর্শিদ আমার দাও দেখা দাও দয়াল মুর্শিদ দূরে আরজে রাইখো না 18 বৈশাখের কালে বাজান গেছে ফেলিয়া আর 18 বৈশাখের কালে বাজান গেছে ফেলিয়া আর একদিন দুদিন বছর গেল একদিন দুদিন বছর গেল আসলো না বাজান ফিরিয়া 18 বৈশাখের কালে বাজান গেছে ফেলিয়া আল্লাহ আল্লাহ ওগো হাদিস পাকের বাণী শুনি মরে না কামেল ওলি হাদিস পাকের বাণী শুনি আর মরে না কামেল ওলির জিন্দাবাদ বা ফরিদপুরি জিন্দাবাদ বা ফরিদপুরি লো হাজার হাজার সালাম 18 বৈশাখের কালে বাজান গেছে ফেলিয়া আর 18 বৈশাখের কালে বান্ধব গেছে ফেলিয়া আল্লাহ 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 আরে হাদিস পাকের বাণী শুনি আর মরে না কামেল ওলি হাদিস পাকের বর্ণনা শুনি মরে না কামেল ওলি লও বাজান আমারি সালাম লও বাজান জাকেরদের সালাম কান্দি আশিকে সবই 18 বৈশাখের কালে বাজান গেছে ফেলিয়া আর 18 বৈশাখের কালে বাজান গেছে ফেলিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল এখনো সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত রব্বুল আলামিন জেলখানায় নেন নাই হাসপাতালে নেন নাই সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো একটু আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দেয় জোরে বলেন মারহাবা আস্তে কইতেন না জোরে কি গুনাহ maaf সগীরা গুনাহ maaf ছোট ছোট গুনাহগুলো maaf হয়ে যায় এরে মুসলমান আমরা শুধু সগীরা গুনাহ করি না পদে পদে করেছি কবিরা গুনাহ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা কিসের দরজা খোলা তওবার দরজা খোলা কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ কত কবিরা গুনাহ করলাম নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ ও দুনিয়ার দরদি বন্ধুরা আমার হাজার হাজার গুনাহ করলাম আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও এত গুনাহ করছো এই গুনার কথা বান্দা মনে করে যখন খাস তওবা করে যখন বান্দা এই পৃথিবীর মধ্যে আমার বাজানেরা
যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই গো। রাত শুরু করে দিলাম, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। যেমন এরা মহামজাদ্দিদ আমার মুর্শিদ তাই বলতো, বাবা আপনার পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। কারণ এখান থেকে বাড়ি ফিরে যাব, এখান থেকে ঘরে ফিরে যাব, আগামী দিন সূর্য দেখব, কেউ বলতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? সুতরাং সুযোগ পেয়েছি মুসলমান, শোনো 2026 সালের মহাপবিত্র বিশ্বরস শরীফের প্রস্তুতিমূলক দাওয়াতি আজিমুশান ইসলামী মাহফিল আজকে রব্বে করিম আপন পীরের হুকুম তালিম করে এই ময়দানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দে আর একবার চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান আমার মুর্শিদ বলে, বাবা পৃথিবীর মধ্যে রে দাদা হারাইলাম, আমি এতিম হই নাই। পৃথিবীর মধ্যে দাদি রে হারাইলাম, এতিম হই নাই। মা হারাইলাম, এতিম হই নাই। বাবা হারাইলাম, এতিম হই নাই। যেদিন আমার আপন মুর্শিদ বাবা যেদিন তোমার দাদু ফির আমার এতিম বানাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিল, ওই দিন বাবা আমি পৃথিবীর মধ্যে আমি এতিম হয়ে গেছি। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম আর কেউ। আজকে কয়েকটা কথা বলে দেয় আপনাদের সামনে, ও মুসলমান শোনানো। হুজুর বলেন যখন আমার বয়স হবে মাত্র 10 বছর, যদি বলেন কয় বছর? 10টা বছর আমার যখন বয়স, আমাদের বাড়িতে আসলেন তোমার দাদু পীর আমার পীর কেবলা যান। বাড়ি আসিয়া আমার ভাইদের ডাকলেন, আমার বাবারে ডাকলেন। আমি এতিম, আমার মা জননীকে হারাইয়া রে আমার ভাইদের মধ্যে আমি সবাইকে ডাকলেন। আমি আইলাম, আমি আইয়া তোমার দাদু পীর, আমার পীরের নাম খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি, পীরের বাবার নাম খাজা হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব। আমার পীরের নাম হলো খাজা ইউনূস আলী সাহেব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যেহেতু অনেক সময় আমার পীরের নামটা আমরা বলি না, অনেক মানুষ বলে খাজা বাবা বলি, ওনার কি কোনো নাম নাই রে? ও যুবক, খাজা হলো ফার্সি ভাষা। বাবার খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। একজন সম্মানিত ব্যক্তি। আর আপন পীরকে কত তাজিম করি, সম্মান করি। আমরা আপন পীরকে খাজা বাবা বলে ডাক দিই, দয়াল বাবা বলে ডাক দিই। আমরা মুর্শিদের চরণ আমাদের জন্য অমূল্য রতন, অমূল্য সম্পদ মনে করি। এই জন্য আমরা মুসলমান তাজিম শিখেছি। পীরের দরবারে গেলে 1 নম্বরে শিখায় হলো আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। সুতরাং মুজাদ্দিদি আমার মুর্শিদ কেবলা খাজা বাবা সিরাজুল্লাহ ফরিদপুরি, যার দরবারে আমরা গেছি, সর্বপ্রথম শিখাইছে আমাদের আদব। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ায় নাই, মাও বিদায় হয়ে গেছে। এই সংসারের মধ্যে আপন পীর যেহেতু আমাকে চায়, হুজুরের সামনে যখন আমি আসলাম, তোমার পীর আমার পীর কেবলা যান, আমার বাবারা শুনে না, আমার আপনার পীর কেবলা যান বলতেছে, বাবা শোনো, তোমার দাদু পীর আমার পীর কেবলা যান যখন আমার মুখের দিকে তাকাইলো, আমিও পীরের মুখের দিকে তাকাইলাম। আমিও যেন ওনার জন্য দেওয়ানা হয়ে গেলাম। আমার বাবা জানকে বললেন, বাবা
ওকে আমার দেন, আমি নিয়ে গেলাম। আমিও বললাম যাব, চলে আসলাম। আসার পর মনে বড় আশা ছিল, ভালো খাবো, ভালো ঘুমাইব, ভালো মতো দুনিয়ার মধ্যে জীবন যাপন করব। কিন্তু মুসলমান, যখন আমি দরবার শরীফে আসলাম, আমি সারাদিন কত কষ্ট করে শ্রম দিই, সারাদিন ভরে আমি বকরি চড়াই। হুজুর নিজে মাটি কাটছে, মাটি টানছে। এরা মুসলমান, আমরা দরবার শরীফে মাটি কাটলি বলে ইজ্জত চলে যায়। অনেকে চিন্তা করে দরবার শরীফে খালি পায়ে হাঁটলে ইজ্জত চলে যায়, দরবার শরীফে খেদমত করলে ইজ্জত চলে যায়। আমার পীর যিনি জামানার মহাকামেল, তিনিও তার পীরের দরবারে আমার মুসলমান বাবারা নিজেই মাটি কাটছে, মাটি টানছে। মুসলমান শোনো, বকরি চড়াইছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বিজাত প্রাণী হলো ছাগল, যেটা রাসূলুল্লাহ চড়াইতেন, সেটা আমার কেবলাজান হুজুর চড়াইছে পৃথিবীর মধ্যে। সুতরাং নবীজির গুণে গুণান্বিত হইয়া আমার পীর কেবলাজান এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। সারা জীবন শুধু দিয়েই গেল। কাদের জন্য? মুরিদানদের জন্য, আমার আপনার জন্য সারা জীবন সুখের মুসলমান সুখ সজ্জা ছেড়ে দিয়া জামানার মহামুজাদ্দেদ আমার দয়াল পীর খাজা বাবা শহীদ আল্লামা বিশ্বরে ফরিদ সারা জীবন শুধু দিয়েই গেলেন। জীবন নেয়ার চিন্তা করেন নাই, শুধু মুরিদের জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলাইতো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, হুজুর বলে সারাদিন আমি শ্রম দিই রে, সারাদিন আমি কষ্ট করি। খাবার যখন দিতে যাই, সবার চাইতে কম খাবার আমারে দেয়। আমি একই মুসলমান, একই লুঙ্গি পরি, আর একটা লুঙ্গি গায়ে দিই, যেটা লুঙ্গি বলা হয়। আমি বলেন বা লুঙ্গি বলেন, তবন বলেন। হুজুর বলেন এই হলো একই গাছের নিচে প্রায় 30টা বছর কাটায় দিলাম, ওই একই কাপড় পরিধান করি, সেই কাপড়ে গায়ে বিছানা। আমার নবী রাহমাতুল্লাহ আমিনের চরিত্র আমার বাবার ভিতরে ছিল। দয়াল নবী আম্মা জান মুসলমান খাদিজাতুল কুবরা বলেন, আমার নবীজি, ও যুবক, এই পৃথিবীর মধ্যে একই কাপড়ে গায়ে বিছানা। কারণ পৃথিবীর মধ্যে যত শীত আসতো, রাসূলুল্লাহ একই কাপড়ে গায়ে বিছানা গায়ে দিতেন, বিছাইতেন। আমার পীর কেবলাদানের ভিতরে একই গুণ ছিল, যেটা একটা তবন বিছাইতেন আর একটা তবন গায়ে দিতেন এই কনকনে শীতের দিনে। কারণ আমার দয়াল মুর্শিদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দরাদামে আপনার আমার জন্য নিয়ামত স্বরূপ পাঠাইলো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দয়াল পীর বলে, বাবা সারাদিন কষ্ট করি, রাত্রে সামান্য একটু খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না রে। এইটা পেট ভরে না, আমি চিন্তা করি কোথায় আসলাম, একটু ভালো খাবার জন্য, ভালো পড়ার জন্য আমার বাবা জানের বাড়ি বিটা সব রেখে আসলাম, যে পীরের দরবার পীরে আমাকে মহব্বত করে আনছে, ভালো খাবো। একদিন মনে মনে চিন্তা করলাম আমি চলে যাব, এত কষ্ট সহ্য হয় না। আমি বসে আছি, দাদু পীর, তোমার দাদু পীর আমার পীর কেবলা যান পিছন থেকে যাই মাথার মধ্যে হাত বলাইয়া দিয়ে বলে, বাবা কি চিন্তা করেন, আপনারা তো খাবার জন্য দুনিয়ায় আনা, আপনাকে তো আনা হয়নি, আল্লাহ আনেন নাই। এই দুনিয়া আল্লাহ পাক আপনারে খানার জন্য পাঠাই নাই, ঘুমানোর জন্য পাঠাই নাই। বাবা আপনাকে এই দুনিয়ার মধ্যে রব্বে কারীম পাঠাইছে কোটি কোটি ভক্তের জন্য, কোটি কোটি মুরিদ সন্তানের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। গাউসুল আজম ফরিদ ফুরি, গাউসুল আজম জাকেরের কান্ডারি, জীবন ভরে ফেলছ বাবা চোখের পানি। বলেন জীবন ভরে ফেলছ বাবা চোখের পানি। বলেন গাউসুল আজম
ফরিদি ফুরি গৌসল আজম জাকেরের কান্ডারি জীবন বরে ফেলছ গো বাবা চোখেরই পানি নিজে না খাইয়া খানা খাওয়াই সমুদ্রে সোনার দেহ করছ কঙ্কাল জগতে আসি ওরে আমার তোমার পাপি মুরিদ বাবা আমার তোমার আদরের মুরিদ শুধুই কাঁদতেছি জীবন ভরে ফেলছ মুর্শিদ চোখেরই পানি বলেন জীবন ভরে এ দুনিয়ার মুসলমান কিছুদিন না যেতে যেতে তোমার দয়াল আমার দয়াল পীর খাজা এনায়েতপুরী আমাকে পাঠাইলেন আট্টশির জমিনে পাঠাইলেন জোরে বলেন আল্লাহু আকবার। আমি যখন এই আট্টশির জমিনে আসলাম আজকে তো কোটি কোটি জাখের লক্ষ লক্ষ জাখের হুজুর যখন এই জমিনের মধ্যে আগমন করলেন হিন্দুদের বাড়ি বাবু বাড়ি মুসলমান শুনে না এখনো সেই বাড়িগুলো আছে। এই রাজ্যের মধ্যে নামাজ নাই, এই রাজ্যের মধ্যে কুরবানি নাই, এই মহল্লার মধ্যে এমন অবস্থা মানুষ আযান পড়লে মাঠে চলে যায়। মানুষ ঈদের দিনেও মুসলমান লাঙ্গল জোয়াল নিয়ে মাঠে চলে যায়। হুজুর বলেন বাবা এমন একটা জায়গা আমি আসলাম কেন যেন চোখের পানি সদা সর্বদাই পড়তো আর কাঁদতাম। হুজুর সান্ত্বনা দিত বলতো বাবা একদিন এই জায়গা তাম পৃথিবীর মানুষগুলোর মহাজামাত হবে বাবা, এমন একটা দিন আসবে সেদিন ওই জমিনের মধ্যে মহাজামাত হয়ে যাবে। আমি তো বুঝতে পারি নাই বাবা, কিন্তু আমার পীরের কথা মতো থেকে গেলাম। প্রথম জুম্মার নামাজ হলো তিনজন দুজন মুসল্লি আমি ইমাম, মুসলমান ঈদের নামাজ হলো তিনজন নিয়ে জামাত হলো। এত মানুষ কিন্তু নামাজে নাই, ঈদের নামাজে নাই, জুম্মার নামাজে নাই। মানুষগুলো আজান দিল অন্যদিকে রওনা হয়ে যায়। আমি ওখানে এসে আমি এমন একটা মদিনাওয়ালার গান শুরু করে দিলাম যে গান শুনে সারা পৃথিবীর মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে আসলো। ইয়া রহমান তাআলা ইয়া রহমান খাদাও বান্দো আমার দেখা দাও খাদাও বান্দো আমারে ওরে পরাণ ভরা দেখবো আমি তোমারে আরব ইয়া রহমান। এই দুনিয়ার মুসলমান রে আমি আসি এখানে এমন পথে এমন আল্লাহর ডাক এমন নবীর ডাক শুরু করলাম রে। দিন যায় মানুষের সমাগম বাড়ে, মাস যায় দিন যায় বছর যায়, ধীরে ধীরে মানুষের সমাগম আসে। হঠাৎ একদিন মুসলমান শুনে নাও একটা টেলিগ্রাফ আসে যে কথা বলতেছিলাম। আসার পর শুনতে পাইলাম আমার মুর্শিদ আর জগতের মধ্যে নাই। বাবা এদিন আমি যখন শুনতে পাইলাম আমার পীর আমার সারিয়ারে বিদায় হয়ে গেছে,
ওদিন আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই, ধৈর্য ধরতে পারি নাই। পৃথিবীর মধ্যে দিন আমি বড় একাকার হয়ে গেছি রে, প্রদিন আমি বড় এতিম হয়ে গেছি। আমাকে বোঝাইয়া দিবে রে, আমাকে শিখায়া দিবে রে বান্ধব আমার, পাগল বানাইছে বলেন মুর্শিদ আমার। আরো জোরে বলেন মুর্শিদ আমার, পাগল বানাই। আমি দেখলে বাবা নূরের মুখানি, শান্ত করতাম হাজারো দুঃখের আমার মুখানি, শান্ত করতাম হাজারো দুঃখের আমার বুকখানি। ওই চরণে দিও গো জায়গা, ওই চরণে দিও গো জায়গা, মুর্শিদ জানো আমারে বান্ধব আমার এতিম বানাইছে বলেন মুর্শিদ আমার। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আমি খানা ছেড়ে দিলাম 40টা দিন না খানে। চিন্তা করলাম বেঁচে থেকে লাভ কি, যেখানে মুর্শিদ নাই। 40টা দিন শুধু পানি খাইতাম, খানা ছেড়ে দিলাম। রাতে মনে করতাম আর দিনের আলো দেখবো না, দিনে মনে করতাম আর রাতের আলো রাত অন্ধকার দেখবো না। এভাবে কেটে গেল, দেখতে দেখতে 40টা দিন পার হয়ে গেল। আপন পীরের 40টা পালন করার জন্য আমি এনে পড়ে যাব। তোমার বড় পীর আম্মা জানকে সঙ্গে নিয়ে, রে মুসলমান শোনো, তোমার আম্মা জানদের নিয়ে, আম্মা জানকে নিয়ে, সফর সঙ্গীদেরকে নিয়ে কোথায় আপন পীরের 40টা পালন করার জন্য রওনা হয়ে গেল। নৌকা এসে ভিড়ল, এই নৌকার মধ্যে আমি উঠলাম। এরপরে নৌকার মধ্যে উঠিয়া তোমার আম্মা জানের উরতের উপরে মাথা মোবারক রাখলাম। এরপরে আমি বেহুশ হয়ে গেলাম। সবাই চিন্তা করে মুজাদ্দিদ সাহেব আর বুঝি দুনিয়ার মধ্যে তোমার থাকবে না, বাঁচবে না। কিন্তু বাবা বড় কষ্ট। এরপরে কি হলো শুনে নাও বাবা। যখন নৌকা ছেড়ে দিল মাঝি, যাইতে যাইতে মাছ দরিয়ার যখন গেলাম, এর মধ্যে নৌকার মধ্যে আমার পীর কেবলা জান, তোমার দাদু পীর, আমার পীর কেবলা জান আমার নৌকার মধ্যে হাজির হয়ে গেছে। আমার মুর্শিদ আমারে ডাকতে বলে, বাবা বাবা হাসমতুল্লাহ রে, ও বাবা তোমারে খানা ছেড়ে দিছ, নিজের তুমি কি মনে করো? 40টা দিন খানা খাও না বাবা, তুমি কি এইভাবে তোমার জীবনটাকে মিলিয়ে দিবে, জীবনটাকে শেষ করে দিবে? আমার দয়াল মুর্শিদ, ও মুসলমান দয়াল মুর্শিদ বলে, বাবা আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বললেন, বাবা আমি তোমাকে হুকুম দিলাম কোটি কোটি জাকেরাতদের জন্য, কোটি কোটি আশিকদের জন্য তোমার এই দুনিয়ার মধ্যে বাঁচতে হবে বাবা, খানা খাইতে হবে। হুজুর হুকুম দিলেন, আমি গেলাম পীরের 40টা পালন করে চলে আসলাম। এরপরে খাইতে পারি না, কারণ 40টা দিন না খাইয়া আমার দেহ মুবারক বড় কঙ্কাল হয়ে গেছে। খাইতে পারি না, খাবার আসলে মন চায় না খাবি। অল্প অল্প করে পীরের হুকুম তালিম করার জন্যে অল্প অল্প করে খেয়ে এরপরে আমি সুস্থ হয়ে উঠলাম। বাবা একমাত্র আপনাদের জন্য, আমার পিসা আমার পীরের হুকুমে শুধু আপনাদের জন্য বাবা আমার পীর হুকুম দিলেন, বাবা লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদানদের জন্য তোমাকে এই দুনিয়ার মধ্যে বাঁচতে হবে বাবা, খানা খাইতে হবে। সেদিন শুধু আমার পীর হুকুম তালিম করার জন্য আমি দুনিয়ার মধ্যে খানা ধরেছিলাম, নয়তো আমি আমার পীরকে হারায়া
জীবনে মনে চাইজ মনে বলছিল না আমি বেঁচে থাকবো, কারণ মুর্শিদের চরণ অমূল্য রতন, আমি হারায়া কি নিয়ে বাঁচবো। আজকে আমরা 25টা বছর আমার আপন পীরকে হারাইছি। ও যুবক, এ মাদারীপুরের আশিক ভাইয়েরা শোনো, 40টা বছর এমন পীরকে হারায়া ফেললাম, যে পীর এই দুনিয়ার মধ্যে মা বান্ধব, যিনি এই দুনিয়ার মধ্যে এসেছে ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি, মুরিদি বলে কেঁদে কেঁদে বুক বাসাইছে। সেই দয়াল মুর্শিদের মহাপবিত্র শরীফ 2026 জানুয়ারির মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। এ মুসলমান, সেই মিশন নিয়ে, সেই ভিশন নিয়ে, সেই ওরস শরীফের প্রস্তুতি ও আলোচনা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আলোচনাটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো আপন পীরের দরবারে হাজিরা দেওয়ার আমাদের সবার মন থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কারণ কে কি বললো, কে কি করলো, কে কি জানালো, কিচ্ছু যায় আসে না রে বাবা। আমরা আপন পীরের কদমে থাকতে চাই কি চাই না। আত্মশির হুজুর কি মরাফি, আত্মশির হুজুর কি মরাফি। রাসূল বলে মেরকাত শরমের কাতরে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল তো নিজেই বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় গো, লা নাই লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং এমন দয়াল পীর আত্মশির জমিনে এখনো জিন্দা আছে। আমরা জাকের ভাইরা যারা, আমরা আমার দয়ালের মুরিদ যারা, আমাদের চিন্তাধারা এখনো দরবারে নালিশ দিলে, এখনো দূর দূরান্ত থেকে যদি দয়ালের কদমে নালিশ দিই, এই নালিশ বিফলে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন খাজা ফরিদপুরের ওসিলায় আল্লাহ কবুল করে। জোরে জোরে বলেন ঠিক কিনা।